জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। तो भाई तू मेहरा वाली है, तू लाटा वाली है, तू शक्तिशाली है, सबकी माँ। माँ से शक्तिशाली कुछ नहीं है भैया। माताजीर गरीब भक्तर এটাই জীবনের সারাংশ, মানে টাইটেল যে ওনার থেকে শক্তিশালী আর কিছুই নেই। হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান মোটামুটি একটু দুভাগে, ঠিক বলবো না। এই বছরটা আপনারা জানেন 2025 মানে 2 + 2 4, 4 + 5 9, 9 মানে মঙ্গল। দর্শক বন্ধু, আপনারা যদি গুগল করেন আর দেখেন মঙ্গলের নম্বর কি, তো লিখবেন 9। তো এই বছরটা আমার যদ্দূর মন বলছে, মঙ্গল মানেই কিন্তু আগুন, মঙ্গল মানেই কিন্তু খুবই হঠাৎ, মঙ্গল মানেই কিন্তু তেজস্বী, মঙ্গল মানেই কিন্তু তেজ, মঙ্গল মানেই কিন্তু তাপ, মঙ্গল মানেই কিন্তু রক্তপাত, মঙ্গল মানেই কিন্তু উৎপাত বলতে পারি। ভাঙচুর, ভাঙচুর, উৎপাত বলবো না। আমরা দেখেছি এই ইংরেজি বছরে, আমরা এই সমস্ত লক্ষণ কিন্তু এই মঙ্গলে, এই ইংরেজি বছরে আমরা পেয়েছি। কিন্তু আহমেদাবাদে প্লেন ক্র্যাশ, যুদ্ধ, বিভিন্ন জায়গায় অঘটন, রক্তপাত, আর খুবই সব হঠাৎ করে সমস্ত কিছু হচ্ছে। আগুন কিন্তু হঠাৎ করে কিন্তু ছড়িয়ে যায়, এবং আগুনের কিন্তু কোনো আকার থাকে না, সে যখন তখন কিন্তু আকার পাল্টাতে পারে। আপনি দেখুন এই বছরে আপনাদের জীবনে এটা কিন্তু বলে না, স্ট্রেট লাইনে কিন্তু চলেনি, প্রচন্ড আপ ডাউনের মধ্যে কিন্তু বছরটা গেছে বেশিরভাগ মানুষের জন্য, যেহেতু মঙ্গলের বছর। ডিস্ট্রাকশন, মনে আছে এই যে কয়েক মাস, 2 মাস আগেও হয়নি, যে জলটা হলো, কত কি নষ্ট হয়ে গেল এই জলের মধ্যে। কেউ ভেবেছিল আর 150 বছরে এই ধরনের কিন্তু জল জমেনি কিন্তু কলকাতা শহরে বা পশ্চিমবাংলায়। 150 বছরের, অনেকেরা তো বলছে মানে ফার্স্ট টাইম ইতিহাস, এর কোনো আমাদের কোনো রেকর্ড নেই যে এতটা জল পশ্চিমবাংলায় কিন্তু জমে যায়। মানে এই বিভিন্ন জিনিস কিন্তু ঘটেছে আর কি। মঙ্গল মিন্স সাডেন, হঠাৎ। মঙ্গল মিন্স ধ্বংসকারী, মঙ্গল মানে রক্তপাত, মঙ্গল মানে কাটছাট, মঙ্গল মানে স্থিরতা নয়। দেখে নিন, প্রচন্ড অস্থির ভাবে কিন্তু কেটেছে এই বছরটা 2000 ইংরেজি 25। আর যাদের মকর রাশি, কুম্ভ রাশি, কন্যা রাশি, মিথুন রাশি, বৃষ রাশি, তুলা রাশি, তাদের জন্য মনে হয় আরো একটু খারাপ গেছে এই বছরটা। আর এখনো বছরটা কিন্তু শেষ হয়নি।
কিন্তু শেষ হতে চললো ইংরেজি 2025, অর্থাৎ মঙ্গলের বছর। আমরা আসতেছি 2000, আমরা প্রবেশ করব 2026। 2 + 2 4, 4 + 6 10, 10 মানেই 1, 1 মানেই রবি। সূর্য সব থেকে শক্তিশালী গ্রহ, শক্তিশালী বললাম, সেই গ্রহ যেটা সবাইকে কিন্তু ধ্বংস করতে পারে, অতটা শক্তি সে রাখে। কিন্তু সূর্য মানে আলো, সূর্য মানে একটা ওয়ার্মথ, যেটাকে বলে একটা আরামদায়ক। কিন্তু সূর্য, সূর্য মানে নাম, সূর্য মানে খ্যাতি, সূর্য মানে শক্তি, সব থেকে বড় শক্তি সূর্য। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, রবির বছর ইংরেজি 2026, সূর্য ওঠে ঠিকই সকালে, আমরা আলো দেখতে পারি, সূর্যকে সেইভাবে দেখি না, বা সূর্যকে সেইভাবে আমরা অনুভব করি না সকালের দিকে। সূর্যকে আমরা অনুভব করি একটা বেলার দিকে। তখন সূর্য কিন্তু নিজের একদম তুঙ্গস্থ স্থিতিতে, একদম গরম, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ দেখতে পারে সেই সময়, সেই সূর্যের আলোতে, যেটা দুপুর বেলায় আমরা দেখি। সেই সূর্যের তাপ, সেই সূর্যের আলো, তখন বলে না, দ্য সান ইজ অ্যাট ইটস বেস্ট, ইটস দ্য মোস্ট পাওয়ারফুল। কিন্তু সেটা থাকে কয়েক ঘন্টা, মনে রাখবেন। उसके बाद क्या होता है, সূর্য নামতে আরম্ভ করে, ढलना शुरू हो जाता है भाई, ये भूलना मत। और ढलते ढलते वो शाम तक আবার সে গায়েব হয়ে যায়, অন্তত আমরা নিজের চোখে দেখি না। তো সঞ্জয় দা, আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, সূর্যের আলো সকালে যখন আপনি পাচ্ছেন, তখন থেকে কিন্তু আরম্ভ করতে দিন। দুপুরবেলা পর্যন্ত ওয়েট করবেন না, অপেক্ষা করবেন না। যদি সকালবেলায়, ভোরবেলায় যদি আরম্ভ করেন, মানে প্রথম দিকে যদি আরম্ভ করেন, তাহলে সূর্যের আসল মজাটা, আসল শক্তিটা আপনারা অনুভব করতে পারবেন। এবং সেই যে শক্তি, সেই যে সূর্যের শক্তি, সেটা আপনি ধরে রাখতে পারবেন, ধরতে পারবেন, কেননা আপনি নিজেকে সেইভাবে প্রস্তুত করেছেন সেই ভোরবেলা থেকে। হঠাৎ করে যদি আমরা দুপুরবেলা 12টার সময় যদি জাগি এবং সূর্যের দিকে তাকে, আমাদের চোখ বন্ধ হয়ে যায়, হয়তো আমরা ঠিক দেখতে পারি না, আবজা হয়ে যায়। সূর্যকে দেখে আমাদের চোখ আবজা হয়ে যায়, কিন্তু চোখ বন্ধ হয়ে যায়। সেই যে সময় সূর্যের, সেই যে 2-3 ঘন্টা, আমাদের ভাষায় আমরা বলবো সেই যে কয়েক মাস আমরা পাবো, সেই সময় আমাদের কিন্তু সূর্যের যে সুফল, সূর্যের যে শক্তি, সূর্যের সেই এনার্জি, সূর্যের সেই উপকারী আমাদের গ্রহণ করে নিতে হবে। क्योंकि उसके बाद तो भाई सूरज जो है वो ढलने लग जाएगा। ढलते हुए सूरज को कोई सलाम नहीं करता भैया,
उठते हुए सूरज को सलाम करता है। আমরা সূর্য প্রণাম করি যখন সূর্য উদয় হয়, সূর্য অস্তের সময় আমরা প্রণাম করি না। বরঞ্চ আমি সবাইকে বলি, বাড়িতে সূর্যের অস্তের কিন্তু কোনোদিন কোনো ছবি রাখবেন না। যদি সূর্য দেবতা অবশ্যই ঘরের মধ্যে রাখতে পারেন, নিশ্চয়ই পূর্ব দিকে সেটার স্থান, সেটা পূর্ব দিকেই রাখবেন, সেটা পশ্চিম দিকে রাখবেন না। একটা সূর্য উদয়ের ছবি রাখবেন পূর্ব দিকে, যাতে সূর্যের মতো আপনারাও, আমরা সবাই সূর্যের মতো আমরা উদয় হতে পারি। মঙ্গল হয়তো সুযোগ দিল না, কিন্তু সূর্য অবশ্যই কিন্তু সুযোগ দেবে। সেই যে একটা স্ট্রং অবস্থা, সুযোগ দেবে। সেই সুযোগ যদি আপনারা না নিতে পারেন, তাহলে কিন্তু ঢলতে সূরজ সারভাইভ করা কিন্তু মুশকিল হয়ে যাবে দর্শক। এটা আমার ধারণা, গবেষণা বা হোয়াটএভার, আমার যা মানুষ কথা এই ব্যাপারে। আমার এক একটা গ্রহের আপনি দেখে নিন, আমি যখন সেই গ্রহের সম্বন্ধে বলি, আপনি সেই বছরের সঙ্গে যদি তুলনা করেন, যারা ইউটিউব চ্যানেল আপনারা দেখুন, সঞ্জয় কাপুর ইউটিউব চ্যানেল আপনি দেখুন, আমি 2020-তে প্রথমে আমি 2020-র রাশিফল করেছিলাম, আপনারা দেখুন, করেছিলাম যে ডেটে, সেই ডেটটাও লেখা আছে। তখন কিন্তু মহামারী হয়নি, আমি বলেছিলাম। আর বলেছিলাম যে মহামারী পৃথিবী থেকে উঠে যাবে পুরোপুরি, একটা ডেটও দিয়েছিলাম, তাই হয়েছে। ওটা ছিল রাহুর কীর্তি। রাহু দেয় রোগ, রাহু ফিনিশ করে দেয়, শেষ। তারপরের বছর 2024 শনি ভুগিয়েছে সবাইকে, মারিনি 2024। আর যাদেরকে বসিয়ে দিয়েছিল তাদেরকে আবার দাঁড় করিয়েছে শনি, কেননা সেটাই শনির লক্ষণ বলতে পারি। अगर शनि आपको जमीन में गिराता है तो आपको वापस उठाता है। আপনি দেখবেন, বলে না কামব্যাক, একটা কাহাওয়াত আমরা শুনেছি, খেলোয়াড়ের মধ্যে মানে কামব্যাক করেছে আর কি। প্রথম 3 বল হয়তো তাকে ছক্কা মেরে দিল, কিন্তু চতুর্থ বলে সে কিন্তু উইকেট নিয়ে নেয়, কামব্যাক। শনি কিন্তু তার সে অহংকার বলুন, অভিমান বলুন, আত্মবিশ্বাস বলুন, সব শেষ করে দেয়। ওই 3টে বলে শেষ করে দিল। এই রে ভাই, আমি ভালো বল করছি, তার সাথে ছক্কা। তুই মাথা নিচু কর ভাই, পাটা মাটিতে রাখ, চুপ করে থাক, নম্র হয়ে থাক। তোকে যে কাজ করতে বলেছি সেটা চুপচাপ অনেস্টলি কর, অনেস্টলি, তুই উইকেট পাবি। শনি শাসন করে, আর মঙ্গল এই যে দেখলেন তো, খুবই ধ্বংসকারী গ্রহ, ধ্বংসকারী, ডিস্ট্রাকশন, ভাঙচুর, রক্তপাত, ফাড়া। আপনি দেখে নিন এই বছরটা বেশিরভাগ কেমন গেছে, আপনারা দেখুন। আর এই 2026-এ আমি জাস্ট একটু সংক্ষেপের মধ্যে আমি একটু আপনাদেরকে একটু আভাস দিলাম।
সূর্যের বছর। সূর্য প্রণাম করার জন্য আপনাকে সকালে উঠতে হবে ফার্স্ট, তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিতে হবে যাতে সময় মতো সূর্য প্রণাম করতে পারেন। মানে কথার মতো কথা, নিজেকে রেডি করতে হবে সেই আলোর সঙ্গে, চোখের সঙ্গে একটু চোখ মেলাতে হবে, যেটাকে বলে পা মেলাতে হবে সেই আলোর সঙ্গে, নইলে দুপুরবেলায় যদি হঠাৎ করে যদি সূর্যের দিকে তাকান তাহলে চোখ বন্ধ হয়ে যাবে, দেখতে পাবেন না। तिलटा वाली मेहरा वाली है तो शक्तिशाली है। यही है मेरे भाई। গ্রহ কথা বলে। শুনি তো আমরা, মানুষটা মরতে মরতে বেঁচে গেল, শুনি। আর এটাও শুনি যে এই কালকেই তো দেখলাম একদম ভালো ছিল, সকালে দেখলাম তাকে দিব্যি ভালো ছিল, কি হলো রে বাবা হঠাৎ করে বিকেলে চলে গেল। তা কিচ্ছু কোনো হিস্ট্রি নেই, কিচ্ছু নেই, এমন নয় যে সে অসুস্থ। ব্যবসা প্রচণ্ড রমরমে ছিল, এখন এতটাই টানাটানি যে ভাবতে পারছে না। আরে ভাই তুমি একই সেই মানুষই তো, তুমি ব্যবসা করছো, আগে বরঞ্চ কম পুঁজি নিয়ে করছিলে, এখন বেশি পুঁজি নিয়ে করছো, তাও অবস্থা খারাপ। आप गलत नहीं है, আপনার টাইম ভালো নেই, গ্রহ এই মুহূর্তে আপনার বিরুদ্ধে চলছে। আমার ছেলে লেখাপড়ায় খুব ভালো ছিল ক্লাস 6 পর্যন্ত, সঞ্জয় দা ক্লাসে ফার্স্ট হতো, এখন সে পাস করবে কি নয় সেটা নিয়ে আমাদের চিন্তা। ওই একই ছেলে, হঠাৎ করে একটা অভিনেতা সুপারস্টার হয়ে যায়, সে তখন ভাবতে পারে না যে সে কোনোদিন পড়েও যেতে পারে। সে এমনভাবে পড়ে তাকে আর কেউ চিনতে চায় না, সেই চোখে আর দেখে না তাকে। তার কোনো দোষ নেই, সে অভিনয় ঠিকই করে যাচ্ছে, সে একই লোক তো, সে একই মুখ একই সব। আশ্চর্য, আমরা তাকে ফ্লপ বলে উড়িয়ে দিই, আর চলে না বলে উড়িয়ে দিই। কিন্তু এমনও তো অভিনেতা আছে যারা একঘেয়েভাবে জীবন কাটিয়ে গেল, একটা স্ট্যান্ডার্ড রেখে চলে গেল, বা একটা টপে সব সময় ছিল, একটা জায়গা তৈরি করে তারপর আর নামলো না সেই জায়গা থেকে। আছে, শিল্পী আছে, খেলোয়াড় আছে, একটা খেলোয়াড় নেই, সে জীবনের লাস্ট টেস্ট ম্যাচ খেলছে, সেঞ্চুরি করে তারপর রিটায়ার করলো, যা সিলেকশন কমিটি তাকে বার করেনি, সে নিজে রিটায়ার হয়েছে, ভাই ঠিক আছে হয়ে গেল, কিন্তু লাস্ট ম্যাচে সেঞ্চুরি করেই উঠেছে সে। এগুলো গ্রহ কথা বলে। कोई अच्छा बुरा कोई नहीं होता है भैया, कोई बहुत अच्छा नहीं होता, कोई बहुत बुरा नहीं होता। ग्रह अच्छे होते हैं और ग्रह खराब होते हैं, ये तो मैं मानता हूं, এটা আমি মানি।
এক এক সময় মনে হতো যে রাজনীতির এই পার্টিটাই কিন্তু রাজত্ব করে যাবে, হঠাৎ করে দেখি যে সে পার্টিটা শেষ হয়ে গেল, ফিনিশ। কি করে সে হলোটা, কি করে, কি কারণে হলো? तो ये है भैया গ্রহ কা খেল। ও আপনাদের কাছে একটা জাস্ট অনুরোধ আছে, ফোনেও বহু মানুষ আজকাল সঞ্জয়দাকে দেখছে, সেই ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, ইউটিউব বলুন, সারা দেশে কিন্তু চলছে সঞ্জয়দার ভিডিওগুলো। আমার কী করে যে চলে যায়, পৌঁছে যায় ভগবান জানে। আর টিভিতেও সারাদিন দেখতে থাকেন, কিন্তু দয়া করে ফোন করে, দয়া করে, যেহেতু আমি খেটে খাওয়া মানুষ, আমার সঙ্গে আননেসেসারি বলবেন না ফোনের ওপরে যে আমরা সঞ্জয়দার সঙ্গে একটু কথা বলবো। আমি খুবই সাধারণ মানুষ, কিন্তু আমি খেটে খাই, আমার একটা পারিশ্রমিক আছে, সেই পারিশ্রমিকটা দিয়ে তারপর আপনি বিচার করাতে পারেন। আমার সঙ্গে কথা বলে তো কোনো লাভ নেই, আমাকে বিচার করতে হবে আপনার। সে আমি জন্ম তারিখ দিয়ে করি, আপনার রাশি দিয়ে করি, আপনার মুখ দেখে করি, আমি যা দেখে করি, আমি একটা বিচার করব আপনার। সেই বিচারের পারিশ্রমিক সঞ্জয়দাকে আগে দিতে হয়, তারপর বিচার। তারপর যদি মনে হয় সঞ্জয়দা ঠিক বলছে, যদি মনে হয়, তাহলে প্রতিকার করা হবে। কেউ বাধ্য নয়, কোনো দিন না। এটা তো আপনার মন, আপনাদের মনের ব্যাপার। আর এটা শুধু আমার সাথে নয়, এটা সবার সঙ্গে। আপনি যে কোনো লোকের কাছে যাবেন, যে একটা যে এই পেশার মধ্যে সত্যিকারের আছে, ছিল, আছে, সে আগামীকালও থাকবে, তার পেশাকে সম্মান দেবেন আপনি। আমি কথা বলবো, আমার একটু কত জানার ইচ্ছে আছে, এগুলো করবেন না। এগুলো একটু নিম্ন মন। আপনি আপনার সামর্থ্যের মধ্যে না থাকলে করবেন না, ছেড়ে দিন। জ্যোতিষীর কাছে যেতেই হবে না, কিন্তু যদি যেতে হয়, যেরকম ডাক্তারের কাছে যেতে হলে তার পারিশ্রমিক দিতে হয়, বলে তার পেট চলবে কি করে, এটা যাতে মনে থাকে, বাস, আর কিছু না। এটা বলা দরকার, কেননা মানে আমি আমার কাছে যদি বলি, আমি জানি না বাকিদের কি, দিনে 500টা লোক ফোন করে যে সঞ্জয়দার সঙ্গে আমরা কথা বলব, মানে তারা মনে করে যে সঞ্জয়দা ফোন নিয়ে বসে আছে সারাদিন আর তাদের সঙ্গে গল্প করে যাবে সকাল থেকে রাত পর্যন্ত। সম্ভব নয়, কোনোদিনই ছিল না, আর কোনোদিন হবেও না, অন্তত আমার ক্ষেত্রে হবে না। হ্যাঁ দর্শক, এবার আসুন একটু কথা বলি, যদি একটু ফোন টোন যদি পাঠাতে পারলে ভালো হয়, কেউ যদি ফোনে থাকে। তুলাটা বালি হ্যাঁ, तुम मेरा वाली है, तो शक्तिशाली है। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি মালদার থেকে বলছি, আমার নাম হচ্ছে পোখরাজ সিনহা। নিজের সম্পর্কে জানবো, কেরিয়ার সম্পর্কে। এক মিনিট, কেরিয়ার সম্বন্ধে তো সেরকম বলা, নাম বলো পোখরাজ, নাম জন্ম তারিখ বলো পোখরাজ। 13-10-1986। এক মিনিট, তেরো 10-86, সময় যদি বলো। সন্ধ্যা 6টা 2। জন্মস্থান কোথায়? মালদা।
মেষ লগ্ন এবং কুম্ভ রাশি, তাই তো? হুম হুম। আর পোখরাজ, আমার যতদূর মন বলছে বর্তমানে সময়টা ভালো যাচ্ছে না, কিন্তু কয়েক বছর ধরে যাচ্ছে না, মানে তুমি যেটা চাও সেটা কোনোভাবেই কিন্তু আকার নিচ্ছে না, নিচ্ছে কি? না। লেখাপড়া দেখছি কিছুটা ডিস্টার্ব করেছিল, ঠিক না ভুল হ্যাঁ, করেছিল? আমি এমএ বিএড করেছি, তারপর কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং এর কিছু কোর্স করা আছে। তো লেখাপড়া ডিস্টার্ব করেছিল কোথায়? ওই মাস্টার ডিগ্রি করার সময় আমি একবার অসুস্থ হয়ে যাই, তারপর আবার আমাকে পরে করতে হয়। কিন্তু সেটা সব থেকে complete। আগে তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে মালদার বাইরে গিয়ে তোমাকে কাজ খুঁজতে হবে বা কাজ করতে হবে। আমার মনে হচ্ছে না মালদায় থেকে তোমার বিশেষ কিছু হচ্ছে, হচ্ছে কি? না। তোমাকে মালদা ছাড়তে হবে বাবু, 100% ছাড়তে হবে। তোমার জন্মস্থান কিন্তু তোমার কর্মস্থান নয়। না, আমি এই কলকাতাতেই করি, কলকাতাতে মানে। আচ্ছা, এক মিনিট সেক্টর 5 এ। এক মিনিট, হুম। এটা কি আমার জানা ছিল? না। আমি কি বললাম? তোমার মালদায় কিচ্ছু হবে না, তোমাকে মালদা থেকে বেরোতে হবে, কথাটা বললাম না বলিনি? একদম সঠিক কথা বলেছেন। তোমাকে মালদা থেকে দূরেই তোমাকে থাকতে হবে। এখন প্রবলেম হলো তোমার ছকের মধ্যে রয়েছে জন্মকালীন কাল সর্বদোষ, যার জন্য যোগ্যতা অনুসার, তোমার কোয়ালিফিকেশন অনুসার তুমি কাজ পাচ্ছ না। পাচ্ছ কি? না। তো কোন স্টোন কি পড়বো, মানে কোন স্টোন পড়তে পারি? দাঁড়াও দেখি আগে। হুম। মঙ্গল রবি বৃহস্পতি, মঙ্গল রবি বৃহস্পতি। তুমি একটা 13 থেকে 15 তুমি একটা লাল পলা শুধু পড়বে ডান হাত অনামিকাতে, আচ্ছা। আর কাল সর্বদোষের খণ্ডন করাবে, বাস এইটুকুনি তোমার প্রয়োজন, আর কিচ্ছু লাগবে না তোমার। আচ্ছা। কাল সর্বদোষ মনে রাখবে, এটা তুমি শোনোনি এর আগে? হ্যাঁ, এর আগে শুনেছিলাম কালসর্প যোগ আছে আমার। তা আছে তো, তার জন্য কি করলে তুমি? আমি এই সূর্যকে জল দিচ্ছিলাম, এগুলোই করে বাড়িতে। সূর্যকে জল দিলে কোনোদিন কাল সর্বদোষের খণ্ডন হয় না। হ্যাঁ। শুক্র, দাঁড়াও একটু। এই বয়সে আমাকে প্রশ্ন করতে হচ্ছে, বিবাহ হয়েছে কি? না, হয়নি। বলো, এবার বলো। 86 সালে জন্ম তোমার, তা সত্ত্বেও বলছি তোমার বিয়ের প্রশ্নটা করেছি না করিনি? করেছেন। কিন্তু বিয়ে তোমার হবে, হ্যাঁ। বিয়ে হবে, কিন্তু এখনো দেরি আছে। আচ্ছা। এখনো দেরি আছে, আর এবং আমি চাইবো, এমনিতেও দেরি আছে, আর দেরি হওয়াটা তোমার পক্ষে সেটা মঙ্গলকারীও। কেননা শনি 7.5 তোমার 2 বছর এখনো বাকি আছে। আমি চাই না তুমি এই 7.5 মধ্যে তোমার বিবাহ হোক, আর 2 বছর পরে তোমার 7.5ও শেষ হয়ে যাবে। শনি চলে আসবে তোমার লগ্নে, অর্থাৎ মেষ লগ্নতে চলে আসবে, দৃষ্টি দেবে জন্মকালীন শুক্রের ওপর, যেটা সপ্তম স্থানের কারক এবং কারকগ্রহ তোমার যেটা সপ্তম স্থানে রয়েছে। তখন কিন্তু বিবাহ তোমার নিশ্চিত, কিন্তু 2 বছর পর। আচ্ছা। কিন্তু কাল সর্বদোষের খণ্ডন সব থেকে আগে, 2 নম্বর লাল পলা 13 থেকে 15 ডান হাতে অনামিকা। আচ্ছা। ওকে ডিয়ার? হ্যাঁ। বলুন। ছেলেরা 40 বছর বয়স, আমি বললাম আর প্রশ্ন করতে হচ্ছে, কিছু মনে করো না। তোমার কি বিবাহ হয়েছে? হয়নি, হবে বিয়ে, কিন্তু লেট হয়ে গেল তো। কাল সর্পদোষ, আর এই কাল সর্পদোষকে চ্যালেঞ্জ করবেন না, এটা হবার জিনিস নাও করিয়ে দিতে পারে, বলে দিলাম। আর যারা বলে আমি কাল সর্পদোষকে কাটিয়ে দেব, আমি অন্তত সেই ভাষায় কথা বলি না। কাল সর্পদোষকে কেউ কাটাতে পারে না, কিন্তু তার কুপ্রভাবগুলোকে কম করা যেতে পারে, সেই রাস্তা আছে। জয় মাতা দি। জয় মাতা দি স্যার। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি, শ্রীহরি ঘোষ। একটু আমার ব্যাপারে জানবো আজকে, আপনার থেকে অনেকদিন পর লাইনে পেয়েছি।
কি নাম? সৃঞ্জয় ঘোষ। শুনতে পাচ্ছি না। সৃঞ্জয় ঘোষ, সৃঞ্জয়। সিংহই। জন্ম তারিখ বলো বাবু। হাওড়া, হাওড়া। হুম? 28/1/2003। 28/1/2003। 2003। হ্যাঁ। জন্মস্থান বলো। জন্মস্থান হাওড়াতে। আর জন্ম সময় কত? 9:20। 9টা 20। সকাল 9:20। হুম। মীন লগ্ন বৃশ্চিক রাশি, মীন লগ্ন বৃশ্চিক রাশি। আচ্ছা। যে বাড়িতে থাকো সেটা তোমাদের নিজেদেরই বাড়ি? হ্যাঁ, মানে ফ্ল্যাট, কিন্তু নিজেদের কেনা আর কি, ভাড়া না। হ্যাঁ, নিজেদেরই। ভাড়া যখন দিতে হচ্ছে না তাহলে নিজেদের। এই বাড়ি থেকে কোনোদিন তো আমাদের কেউ বার করতে পারিনি, ঠিক না ভুল? হ্যাঁ, ঠিক। দাঁড়াও একটু। রাহু 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 রাহু, এই রাহুকে দেখো। আরেকটা কথা তুমি আমাকে বলো, তুমি কি তোমার মা বাবার একমাত্র সন্তান নয়? আমি একমাত্র নই। আচ্ছা, এবার প্রশ্ন করো, কি আছে তোমার প্রশ্ন বলো। কেরিয়ার আর মা একটু জানতে চাই বিবাহ, কেরিয়ার বিবাহটা একটু বলে দিন। বেসিক এডুকেশন, গ্র্যাজুয়েশন হয়তো কমপ্লিট হয়ে গেছে কি? হ্যাঁ, গ্র্যাজুয়েশন এই 24-এ কমপ্লিট হলো। আমি এখন অ্যাডভান্স ডিপ্লোমা করছি জার্নালিজম মাস কমিউনিকেশনের উপর, মানে একটা কাজও করছি। তো এই ক্যারিয়ারটা যদি এই ফিল্ডেই কিরকম হবে, আর বিয়েটা একটু বলুন। দেখো, ডিপ্লোমা হয়তো করতে পারো, কিন্তু ডিগ্রি কোর্স তোমার আর কোনোদিনই হবে না। তোমার লাস্ট ডিগ্রি কোর্স ছিল তোমার গ্র্যাজুয়েশন। এইবার আসি তোমার বিয়ের জায়গায়। দাঁড়াও, ক্যারিয়ারটা বলে দিন, চাকরিটা একটু বলে দেবেন। সরকারি চাকরির জন্য চেষ্টা করতে পারো। প্রাইভেট 100% হবে, কিন্তু সরকারি চাকরিরও খুবই ভালো চান্স আছে। আচ্ছা। খুবই ভালো চান্স আছে। জব নিয়ে কোনো টানাটানি নেই। জব নিয়ে কোনো টানাটানি নেই। আমি বললাম তো, তুমি জব যখন তখন পেতে পারো। জব নিয়ে তোমার কোনো চাপ নেই। আর বিবাহ আমার মনে হচ্ছে আগামী 2 বছরের মধ্যে, 18 মাসের মধ্যে আমার মনে হচ্ছে বিবাহ নিশ্চিত। আর তুমি কোথায় থাকো? হাওড়ায়? তো হাওড়াতেই তোমার বিয়ে হবে। তোমার হাওড়া জেলাতেই বিয়ে হবে। আর চাকরি নিয়ে তেমন কোনো চাপ আমি কিন্তু দেখছি না এই মুহূর্তে। চাকরি চলছে কি? হ্যাঁ, মানে চলছে। একটা জায়গা থেকে শিফট করে এক জায়গায় করছি, তবে এইখান থেকে কিভাবে উঁচু জায়গায় একটু যাবো আস্তে আস্তে, সেটা ভালো। ঠিক আছে, তুমি দাঁড়াও। সেটার জন্য তুমি একটু দাঁড়াও। আরো তুমি এই বছরটা ছেড়ে দাও, যেখানে আছো সেখানেই থাকো। 1 জানুয়ারি থেকে তুমি ট্রাই করবে অন্য জায়গায়, এখন না। আরে আমার কি মানে কোনো শত্রুতা আছে? মানে অনেক কাজে বাধা পড়ছে স্যার, মানে বাড়ির মধ্যে কি শত্রু ছিল, আছে, থাকবে। কিন্তু 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 একটা কথা নিশ্চয়ই শুনেছো, রাখে হরি মারেকে। তোমার কেউ ক্ষতি করতে পারবে না, সেটা আমি জোর গলায় বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে? কেন, বৃহস্পতি তোমার ঘরকে দেখছে, কোনো অসুবিধে নেই। घड़ी का कांटा बोल रहे कि जाना पड़ेगा। देखा खूब शीघ्री। और तू लाटा वाली है, तू मेहरा वाली है, तू शक्तिशाली है। ओ माँ, अम्बे माँ, अम्बे माँ, सबकी माँ। जय माता दी।